عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد, গত অধিবেশনে আপনারা দোয়া নিয়ে বিভিন্ন আদব সম্পর্কে বহু কথা শুনেছেন। দোয়াই হলো ইবাদত। মহান আল্লাহর নিকটে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত জিনিস, মর্যাদাবান জিনিস হচ্ছে দোয়া। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। দোয়া যদি কবুল হয় তাহলে সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। কিন্তু তার মানে এই নয় যে দোয়া থাকলে পরে আর কোন হাতিয়ারের দরকার হবে না। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে দোয়া করেছিলেন, কিন্তু সেই সঙ্গে হাতিয়ার ব্যবহার করেছিলেন না করেননি? করেছিলেন। উহুদ যুদ্ধে যুদ্ধ করেছেন এবং আরো অন্যান্য যুদ্ধে যুদ্ধ করেছেন। যদি দোয়াই হাতিয়ার হতো এবং দোয়াই যথেষ্ট হতো তাহলে তিনি যুদ্ধে হাতিয়ার ব্যবহার করতেন না এবং যুদ্ধ করতে যেতেন না, শুধু ঘরে বসে দোয়া করলেই পারতেন। বোঝা গেল যে আমাদেরকে দোয়া করতে হবে, কিন্তু দোয়ার উপরে শুধু ভরসা করলে হবে না। তকদিরের উপরে ঈমান রাখতে হবে, কিন্তু তকদিরের উপরে ভরসা করে বসে থাকলে চলবে না, কাজ করতে হবে। দোয়া বিভিন্ন কথা আছে, উনি সংক্ষেপে একটা দিক বললেন, বাকি আরো অনেক কথা আছে। যেমন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আল্লাহর নাম ও গুণাবলীর ওসিলা দিয়ে দোয়া করা যায়, কিন্তু কোন নবী ওলির ওসিলা দিয়ে দোয়া করা যায় না? যায় না? যায় না? তাহলে যে হুজুররা ওয়াজ করেন আদম আলাইহিস সালাম যখন পাপ করলেন, আল্লাহ তাআলা পাপ করলেন মানে ওই যে নিষিদ্ধ গাছ খেয়ে দিলেন, আল্লাহ বললেন যাও আদম নেমে যাও, আর স্ত্রী সহ তাকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হলো। তারপরে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে মুহাম্মাদের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ বললেন তুমি মুহাম্মাদের নাম জানলে কি করে? আদম বললেন, হে আল্লাহ, তুমি যখন আমাকে সৃষ্টি করো তখন আমি এবং আমার মাঝে রূহ মুখো, তখন আমি আরশের দিকে তাকিয়ে দেখি আরশের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং বুঝলাম যে তোমার নামের পাশে যার নাম আছে সে ব্যক্তিত্ব দেখে নয়, তাই আমি তার ওসিলায় তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ বলেন, আদম তুমি ঠিক ওসিলা ধরেছো, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ঠিক না? এরকম মজা শুনে থাকি এবং খুব সুবহানাল্লাহ করি। বোঝা গেল কি যে নবীর ওসিলায় দোয়া করা যায়, তাই না? যায় না? তাও যায় না? তো হাদিস মানব আমাদেরকে বানানো হাদিস, তাই না? মাশাআল্লাহ। শুনেছেন? এইরকম হাদিস শুনে সুবহানাল্লাহ বললেই হয় না, শুধু হাদিসটা হাদিস কি না তার হাদিস নিতে হবে। এই ধরনের হাদিস, এই ধরনের কথা বহু শুনে থাকবেন, অমুকের ওসিলায় দোয়া, অমুকের ওসিলায় দোয়া। কোন ওসিলায় দোয়া না, আল্লাহর কাছে ক্ষমা করে চান। হুজুরের কাছে শুনেন আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। করিব মানে কি? আল্লাহকে ডাকলে আল্লাহর কাছে। এখানে আমার মাধ্যম বলার কি দরকার আছে? ভাই একটু দূরে থাকলে না হয় কিছু লাগে, মাঝে সিঁড়ি লাগে, না হয় আরো কিছু লাগে, আরো কিছু লাগে। যিনি কাছে আছেন তার জন্য মাধ্যমে কি দরকার আছে? সুতরাং ওসিলা দিয়ে দোয়া করা কি যাবে না, হয় বিদাত না হয় শিরক। তাহলে হুজুর এটা আপনি কি করে বললেন যে হাদিস সহিহ না?
মুহাদ্দিসিনরা বলেছেন হাদিস সহিহ না, জাল হাদিস। তাহলে আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন কি দিয়ে? আদম ও হাওয়া একসঙ্গে মিলিত হয়ে একসঙ্গে বলেছিলেন অথবা পৃথকভাবে বলেছিলেন, তারা বলেছিলেন, দুজনে বলেছিলেন, যেহেতু কোরআন মাজিদে আছে কালা, মানে তারা উভয়ে বলল, কি বলল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কথা আমরা বলি না, বলে না? এটা কার দোয়া? আমাদের বাপ মায়ের দোয়া, আদি পিতা ও আদি মাতার দোয়া, যে দোয়া দিয়ে তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। সুতরাং বোঝা গেল কি, যে আসল দোয়া হলো কোরআনের যে শিক্ষা আদম আলাইহিস সালাম করেছিলেন, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। ওসিলা দিয়ে দোয়া নয়, মুহাম্মদের ওসিলা যে দোয়া বলা হয়েছে এটা ভিত্তিহীন। বুঝতে পারলেন? 2 নম্বর কথা, আপনারা দোয়া করেন না করেন না? আর ভিতরে বাংলাতে বাংলাতেও বলেন, আরবিতেও বলেন। দোয়া কিসে করা ভালো? আরবিতে। কিন্তু আরবি যদি মানে না জানেন, হুজুরের কাছে শুনলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআ মিন কলবিন লাহিন গাফিল। এমন হৃদয় উদাসীন, উদাসীন হৃদয় থেকে আল্লাহ দোয়া কবুল করেন না। আপনি যদি দোয়ার মানে না জানেন, তো আপনি এই দোয়া সম্পর্কে উদাসীন না সজাগ, তাই না? আপনি যদি দোকানে যান, বাকালাতে যান, বাকালাতে গিয়ে আপনি এমন একটা শব্দ বললেন যে শব্দ মানে নিজেই বুঝেন না, যে বললেন আমাকে একটা ভোট ভোট দাও। কি বললেন? ভোট ভোট মানে কি? কি ভোট ভোট মানে জানেন কিছু? জানেন না। বাকালাতে গিয়ে কি বলেন? ভোট ভোট দেন। তো বাকালা কি দেবে আপনাকে? কি দেবে? আপনি মনে হলো মহান আল্লাহ অন্তর্যামী, তিনি আমার অন্তরের খবর জানেন, তিনি আমাকে ঠিক দিয়ে দেবেন। ভোট ভোট চাইলে আল্লাহ তাআলা ঠিক ভোট ভোট দিয়ে দেবেন, তাই না? তো আল্লাহ তাআলা কি মানে বুঝেন ভোট ভোট? আপনার অন্তরে যদি না থাকে তো আল্লাহ তাআলা কি দেবেন? অন্তর্যামী হবেন কি করে? আপনার অন্তরেই তো নেই। তবে হ্যাঁ, যদি আপনি ভোট ভোট মানে আপনার মনে কিছু রেখে থাকেন যে ভোট ভোট মানে চশমা, তাহলে আল্লাহ দেবেন, বা কাবাও দেবে না, তাই না? যদি আপনার মনের ভিতরে থাকে যে ভোট ভোট মানে সৌদিয়ার ভিসা, আপনি আপনার কাছে বলছেন আল্লাহ আমি একটা ভোট ভোট চাই, অন্তরে থাকতে হবে। এমনি দোয়া করলে হবে না। এইভাবে অভ্যস্তভাবে দোয়া। আর অভ্যস্তভাবে দোয়া আমরা করি না, অনেক সময় আমরা করি কি আল্লাহুম্মা আমিন, ইমাম সাহেব যা করতে তাই হোক, ইমাম সাহেব যা করতে তাই হোক, তাই না? ইমাম সাহেব কি বলছে? আপনার আছে 5-7টা ছেলে মেয়ে, ইমাম সাহেবের এখন ছেলে মেয়ে হয়নি, সে বলছে আল্লাহ গো তুমি আমাকে একটা সন্তান দাও, তুমি আমাদেরকে সন্তান দাও। আপনি বলছেন আল্লাহুম্মা আমিন। কি হবে? সন্তানের ধারা কমবে না বাড়বে? অথচ আপনার মনে হয় কি আছে যারা আর না হোক, সমান সরল অবস্থা। এইভাবে যদি দোয়া করে আর দোয়ার অর্থ না বোঝেন, হুঁয়ে হা মিলিয়ে দেন, তাহলে নিশ্চয়ই সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। মুশকিল হচ্ছে কি, মানে বুঝি না আমরা একটা গল্প বলে থাকি, আর সত্যি গল্পটা ঘটেছে। সৌদি আছে, মক্কায় এসে হাজিরা হজ করতে আসে। কি গো কিরকম হজ করলেন? ও বাবা, সব আরবি গো, খালি আজানটা সালামটা বাংলা। কি বুঝলেন? আজানটা বাংলা, সালামটা বাংলা। কেন বললো বাংলা? যেহেতু আমাদের দেশে প্রচলন আছে বাংলা মনে করে, কিন্তু আসলে তো বাংলা নয়, খালি আজানটা আর সালামটা বাংলা, বাকি সব আরবি বলছে। অবশ্যই আজানের মানে বোঝে না, আর সালামেরও মানে বোঝে না। তারপরে রান্না করতে গিয়ে কাজে রান্না করেছে স্টোভে, বলছে যাও বা কালো থেকে লবণ নিয়ে এসো, লবণ চাই তরকারি দিতে হবে। ও বেচারি বাকালে গেছে, যে রিয়াল যে বলছে লবণ লবণ, বাকালাওয়ালা রিয়ালটা নিয়ে ফ্রিজ থেকে একটা ঠান্ডা প্যাকেট বের করে দিয়েছে। এর মাথা ঘুরে গেছে, লবণ
লবণ চাইলাম কি ঠান্ডা প্যাকেট কেন বের করে দিল, ভাবলো সৌদি আরব উন্নত দেশ, হয়তো হয়তো লবণ লিকুইড, কচু দেখছি ফ্রিজে রাখা থাকে, তাই না? কচু, এই কচুও ফ্রিজে রাখা থাকে, তখন লবণ হয়তো ফ্রিজে রাখা আছে, দিয়ে নড়িয়ে দেখছে লিকুইড, যাই হোক দিয়েছে, সাথীকে দিয়েছে, দেখিয়ে কি লিকুইডটা হচ্ছে সৌদি আরব উন্নত দেশ, কচুও দেখছি ফ্রিজে রাখা রয়েছে, তো লবণও থাকতে পারে, দেখো তো খুলে দেখছে, খেয়ে দেখছে কি লবণ নয়, নুন নয়, টক, এটা দই, কি জানি আমি তো লবণ বললাম, লবণ বললাম, আমাকে দই দিল। দোষটা কিসে জানেন? কিসে? ভাষা। মানে আমি যেটা বললাম সেটা আমি বোঝাতে পারিনি, আমি যেটা চাই সেটা আমি বাক্কালাওয়ালাকে দোকানদারকে বোঝাতে পারিনি, তাই আমি যেটা চাই সেটা পাইনি। ঠিক আছে, তাহলে কি বুঝলাম যে যদি কেউ আরবিতে দোয়া করেন, এবং এটাই হচ্ছে শ্রেষ্ঠ, যে জিনিস আপনি চাচ্ছেন সেই চাওয়া আমার নবী চেয়েছেন কিনা, সেই চাওয়া আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন কিনা, তা জেনে আমরা আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু তার মানে বুঝে করব। মানে কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমি আল্লাহকে এই দোয়া বলে আল্লাহর কাছে কি চাইলাম, এর অর্থ যদি আপনার মনে প্রাণে না থাকে আপনি কিছুই পাবেন না। অন্তর্জামী কখন? যখন আপনার অন্তরে থাকবে যে আমি এটা চাচ্ছি। কথা বুঝতে পারলেন? আরবি দোয়া করলে তার অর্থ বুঝতে হবে, এর অর্থ না বুঝলে দোয়া কবুল হবে না। একটা কথা, একটা পয়েন্টের কথা আমি বলেছি, আমাদের হুজুর বললেন যে অনেক মানুষ দোয়া করে কিন্তু দোয়া কবুল হয় না, ঠিক না ভুল? আপনি হয়তো অনেক দোয়া করেছেন, অনেক কবুল হয়েছে, অনেক হয় না, তাহলে দোয়া করার বৃথা, তাই না? দোয়া করার কি দরকার? দোয়া করার কি বৃথা? দোয়া করার বৃথা নয়। কেন? দোয়া হচ্ছে ওষুধের মতো, ওষুধ খেলে কি রোগ ভালো হয়? হয় ভালো। অন্য ডাক্তার, বিশাল ডাক্তার, সে ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছে, দিয়ে আপনাকে ওষুধ দিল, খেলেন কিন্তু ভালো হলো না, এরকম হয় না? হয় না? কেন হয়? কেন হয়? কেন ভালো হয় না? নিশ্চয় রোগ ধরা পড়েছে, কিন্তু তবু ওষুধ কাজ করে না। কেন? আপনার শরীরের ভিতরে এমন কোন ব্যাকটেরিয়া, এমন কোন জিনিস আছে যে কারণে আপনার ওষুধকে কাজ করতে দিচ্ছে না। এইরকমই দোয়া, দোয়া করলেই যে কবুল হয়ে যাবে তা না। দোয়া কবুল না হওয়ার যে কোনো কারণ আপনার মধ্যে থাকে, তাহলে পরে আপনার দোয়া কবুল হবে না। যেমন একটা কারণ উল্লেখ করেছেন, হালাল খেতে হবে। আপনি হারাম খেয়ে আছেন, আপনার পেটে যা আছে হারাম, আপনার গায়ে চেহারা আছে হারাম, আপনার শরীরের রক্ত মাংস হারাম দিয়ে তৈরি হয়েছে, আর আপনি আল্লাহর কাছে হাত তুলে বলছেন আল্লাহ আমার এই করো, আমার ওই করো। আল্লাহ বলবেন কি তাহলে তাকে দোয়া কবুল করা হবে? সুতরাং দোয়া করলে বৃথা যায় না, দোয়া কবুল না হয়, দোয়া করলে বৃথা যায় না। আমার প্রথম প্রশ্ন হলো, বৃথা যদি না যায় তাহলে এই দোয়া করার ফলে কি লাভ আমরা পাই? আগে হাত তুলবেন, তারপরে এখতিয়ার করা হবে, যাকে এখতিয়ার করবো তিনি জবাব দেবেন। কেউ মুখে বললেন না। যদি দোয়া কবুল না হয় বা দোয়া কবুল করে দোয়া করে যদি আমার লাভ না হয়, তাহলে দোয়াটা কি বৃথা? কি লাভ হয়? হাত তোলেন। কে বলবেন? না আমি বলে তো হবে না, তাহলে তো হলো না। আচ্ছা জাতীয় পরিচিত লোক হুজুর পরিচয় পরিচিত করবো, অপরিচিত লোক ভালো, তাই না? আন্দোলন হয় ভালো করে ঘেরা আন্দোলন কে? আচ্ছা বলুন কি জন্য কি হয় দোয়া কবুল যদি না হয়? তাহলে দোয়া যদি আল্লাহ তাআলার কবুল নাও হয় তবু আখিরাতে হয়তো কবুল আল্লাহ পাক প্রতিফল দিবেন। তাছাড়া আল্লাহ পাক তার কোনো একটা বালা মুসিবত থেকে রক্ষা করবেন। ঠিক উত্তর হয়েছে? সম্পূর্ণ হল না উত্তর। সম্পূর্ণ উত্তর কে দিতে পারবেন? হাত তোলেন। বলুন, আপনি বলুন। মানে আবার অন্য প্রশ্ন। হ্যাঁ, উনি তো বলে ফেলেছেন অনেকটা, বাকিটা বলুন।
এটা উনি তার যে চারজন যা করেছিল এটা কোনটাই তার মৃত্যু আর যদি তা না হয় তা না হলে আখেরাত আখেরাতে রাখবে, আর না হয় তিনটে জিনিস, তিনটের মধ্যে একটা এটা একটা ওই সময় তার কবুল করে দোয়া কবুল হবে, মাবরুর মাবরুর। না, অনুরূপ মুসিবত থেকে মুক্তি দেওয়ার মানে কি জানেন? মনে করুন আপনি আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ তুমি আমাকে এইটা দাও, আচ্ছা এইটার মূল্য হচ্ছে 1 লাখ টাকা। কত? 1 লাখ টাকা। আল্লাহ তুমি আমাকে এই দাও, আমাকে এই দাও, আমাকে এই দাও, তার মানে তার মূল্য কত? 1 লাখ টাকা। দোয়া কবুল হলো না। কিন্তু আপনি জানেন না, হুরাইমালা শহরে সাইকেল নিয়ে চলতে চলতে একটা অ্যাক্সিডেন্ট থেকে আপনি বেঁচে গেছেন, যে অ্যাক্সিডেন্টে আপনার 1 লাখ টাকা খরচ হতো। আল্লাহ আমাকে নিয়ে নিলেন না, আপনাকে 1 লাখ টাকা হাতে দেয়নি কে, কিন্তু হ্যাঁ আল্লাহ তাআলা 1 লাখ টাকা ক্ষতি থেকে আপনাকে বাঁচিয়ে নিয়েছে। অর্থাৎ দোয়া বৃথা যায় না। নম্বর 2 প্রশ্ন, হাত তুলবেন, মুখে বলবেন না। দোয়া মানে কি? হাত তুলুন। দোয়া মানে কি? দোয়া হচ্ছে আরবি শব্দ দাআ ইয়াদউ দুআ। দোয়া মানে কি? বললাম আগে মুখে বলবেন না, আগে এখতিয়ার হবে, তারপর বেশ। আপনাদের মধ্যে কে বলতে পারবে হুজুর বলছেন সবে কদরের দোয়া কি? সবে কদরের দোয়া কি? হাত তুলেন, যেহেতু বলতে হবে হাত তুলেন। হ্যাঁ বলুন, বসুন আপনি। হ্যাঁ বলুন, আপনি বলুন, বসুন। এদিকে 2 জন আছে। আচ্ছা বলুন, সবে কদরের দোয়া কি জানেন আপনি? সবে কদরের দোয়াটা কি? কেউ জানেন না? কেউ সবে কদরে জানেন না, রাত্রি জাগরণ করেন না, আল্লাহর কাছে দোয়া করেন না? কি দোয়া বলুন? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি সবে কদর পাই তো সেই রাত্রে আমি কি দোয়া করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দোয়া। তিনি বললেন, উল্লেখ করলেন। অথচ আমার ধারণা সবাই করেন এই দোয়াটা, কিন্তু দেখছি যে কেউই করেন না। এটা হলে পরে হাত তুলতেন আপনি মুখেই বলে দিলেন, তাই না? তাহলে কেউ নেই, আল্লাহর বান্দা কেউ নেই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। কোন বলেন না আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, বলেন না কেউ? আল্লাহুম্মা শিখে নেবেন। কত রমজান আমাদের গেল, আল্লাহু আকবার। বেশ, তাহলে আরেকটা মানে জিজ্ঞেস করি, হাত তুলবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হুজুর বললেন না যে আল্লাহ তাআলাকে চাইতে প্রথমে প্রশংসা করতে হয়, তারপরে সূরা ফাতিহাই হচ্ছে আমাদের কি মেন মুনাজাত, দোয়া। এবং আমরা আল্লাহর কাছে প্রশংসা করে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর মানে কি? আগে মুখে বলবেন না, একদম সঠিক পথটা সরল মানে কি? আর একটু ঘুরিয়ে বলেন। সঠিক পথ মানে নয়, আপনারা 5 থেকে বলে দিলে তো প্রথমটা বেকার যাবে, সময় বেশি লাগবে। ওনাকে বলতে দেন, যাকে বলতে বলা হচ্ছে বলুন। বুঝতে পারলেন কি হবে এবারে? সঠিক না সরল, সঠিক আর সরলের মধ্যে পার্থক্য কি? সঠিক মানে সরল হলো, সরল মানে সোজা, মুস্তাকিম মানে সোজা, যদিও মানে একই সঠিক, কিন্তু আসল অর্থটা হলো সরল। আপনারা হুজুরের কাছে বদর যুদ্ধের ঘটনা শুনছিলেন। আপনারা বলতে পারবেন বদর যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন লোক নিয়ে বদর যুদ্ধে গিয়েছিলেন? তার কথা বলবেন না মুখে। আর সেই পথে কয়েকজন লোকের জন্য যুদ্ধে জয় হয়নি, বরং আল্লাহ তাআলা
তার সঙ্গে 5,000 ফেরেশতা পাঠিয়েছিলেন। সে যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কতজন লোক ছিল, কতজন সাহাবী ছিলেন? যারা পেয়েছেন তারা হাত তুলবেন না। 319 জন, মতান্তরে 313 জন। মমতাজ আছে। আচ্ছা, মাশাআল্লাহ। দুটি মনে রেখেছেন আপনি, ভাবছেন একটা বলবেন না। ওকে, মাবরুক। মাবরুক। তারপরে আর দুটো আছে। এবার বলুন, আমি একটা যেভাবে আপনারা শুনলেন, ওয়াজ শুনলেন দোয়া সম্পর্কে, আমি একটা দোয়া বলছি, এই দোয়া করা যায় না না যায় বলবেন, কিন্তু মুখে বলবেন না, হাত তুলবেন। দুঃখ যদি দিও প্রভু, শক্তি দিও সহিবারে, জীবন আমার ধন্য করো তোমার বাণী বহিবারে। দুঃখ যদি দিও প্রভু, শক্তি দিও সহিবারে। এই দোয়া আল্লাহর কাছে করা যায় না যায় নয়? হাত তুলবেন, মুখে বলবেন না। যায়? এবারে যদি কাউকে জিজ্ঞেস করে সে বলবে না যায়, তাই না? কিন্তু হাত তুলুন, হাত তুলুন, যায় না, যায় না। কিন্তু তাকে বলতে হবে কেন? হাত তুলুন, কে বলতে হবে কেন যায় নয়? বলুন। এটা লম্বা করে সুর দিয়ে বলে, সুর দিয়ে কথা না, সুর দিয়ে সুর বেসুর এসব কথা না। বলুন, আপনি বলুন। আর কে কে বলবেন? আর দিকে বলুন, আপনি বলুন। হ্যাঁ, আপনি কি করে জানেন দলিল নেই? না না, দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে দুঃখ যদি দাও তো আমাকে ধৈর্য ধরার শক্তি দাও, এই কথাটা বলা যাবে না? কেন কেন? চাওয়া হলো না, না চাওয়া হলো? চাওয়া হলো, চাওয়া হলো। ঠিক করে বলুন, ঠিক করে মানুষ করুন। আল্লাহ চাইলাম, কিন্তু দুঃখ দাও, সেটা আমাকে তুমি ক্ষমা করো, মাফ করো। না, আল্লাহর কাছে আল্লাহ তুমি যে আমাকে দুঃখ দাও, তাহলে ধৈর্য ধরার শক্তি দাও, এই কথা বলা যাবে যাবে না? হ্যাঁ, আমি কি করবো? আপনি পছন্দ করুন, যাবে না, আপনি পেয়েছেন, চুপ করুন আপনি। হ্যাঁ, আপনি বলুন। আল্লাহর কাছে দুঃখ চাওয়া যায় না। মমতা আছেন এখানে আছে। আল্লাহর কাছে যদি আমি বলি আল্লাহ তুমি আমাকে দুঃখ এলে ধৈর্য দিও, তার মানে দুঃখ চেয়ে নিচ্ছি, যে দুঃখ চাই করে যাবে। দুঃখ চাওয়া, আমি দুঃখ চেয়ে নিচ্ছি না। ধৈর্য চাওয়া মানে কি? দুঃখ চেয়ে নেওয়া। তো খবরদার এইভাবে আল্লাহ কাছে ধৈর্য চাইবেন না। হ্যাঁ, আপনার কাছে দুঃখ এসে গেলে তখন আপনি বলতে পারেন যে আল্লাহ তোর দুঃখ এসে গেছে, তুমি আমাকে ধৈর্য দেওয়া তৌফিক দাও। এই কথা ভুল, কথা বুঝতে পারছেন? দুঃখ যদি দিও প্রভু, শক্তি দিও সহিবারে, কথা ভুল। তার মানে কি আল্লাহ কাছে দুঃখ চাই না? হচ্ছে না, খবরদার দুঃখ চাইবেন আল্লাহ কাছে। আল্লাহ আমাদের দুঃখ না হবে, ওই যে বলেন না, বাকি একজন আল্লাহ তুমি চাও তো ক্ষমা করে দিও, তাহলে না চাও তো ক্ষমা করো না, তাহলে তাই না? না, আল্লাহ তুমি দুঃখ থেকে ধৈর্য দাও না, আমাকে দুঃখ দেবে না, দুঃখ চাই না আমি। ঠিক আছে, এই হচ্ছে পাক্কাপোক্ত ভাবে, মজবুত ভাবে আপনার কাছে দোয়া করা যাবে। আর একটা আছে, আপনারা শুনলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা অবস্থায় ওই যে উটের যাই হোক গর্ভাশয় কিংবা নারী হয়ে যাই হোক চালিয়ে দেওয়া হয়েছিল, তারপর তিনি বদদুয়া করলেন 7 জন ব্যক্তির উপরে। সেই 7 জন ব্যক্তি এক যুদ্ধে গিয়ে মারা গিয়েছিল। সেটা কোন যুদ্ধ? হাত তুলবেন, মুখে বলবেন না। সেই 7 জন ব্যক্তি আল্লাহ নবীর দোয়া কবুল হওয়ার ফলে এক যুদ্ধে গিয়ে মারা গিয়েছিল, খুন করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। সেটা কোন যুদ্ধ? আচ্ছা, মাবরুক, খালাস। এবার বলুন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলুন। হ্যাঁ, আপনাদের কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন, না বলুন। আমরা দেশে আমরা মোনাজাতের পরে নিয়ন্ত্রণ মোনাজাত আমরা আমিন বলি, আর হাতগুলো আমরা মুখে মুখে দিই। আমি মুখে আমিন বলা, আমরা কিছু না বলা, এটা কি সঠিক? আপনার যে প্রশ্ন, সে প্রশ্ন হচ্ছে ফরজ নামাজের পর যে মোনাজাত করা হয় এবং তারপরে যে আমিন আমিন বলা হয়,
জামাতের মুনাজাত এবং তারপরে মুখে হাত বোলানো হয়। ফরজ নামাজের পর মুনাজাত আপনার কাছে সৌদি আরবে নেই, আর নেই মানে কোনো কারণ নিশ্চয়ই আছে। কাবা শরীফে হয় না, মদিনা শরীফে, মদিনা মসজিদে হয় না, কোনো মসজিদে হয় না। আমাদের দেশে কিভাবে চালু হলো, কিভাবে হলো? নিশ্চয়ই দাল মে কুছ কালা হয়। আমাকে এক ভাই জিজ্ঞেস করেন, হুজুর সৌদি আরবে কোনো অলিয়া উলিয়া নেই? এবং কেন অলিয়া উলিয়া নেই? মানে দেখছি কোনো মাজার টাজার দেখছি না। বুঝতে পারলেন? তার মানে অলিয়া মাজার থাকলেই যার মাজার তৈরি করবেন সেই হচ্ছে অলি। তো আমাদের কাছে মাজার গুলো হলো কি করে, আর এখানে নেই কেন? তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। ফরজ নামাজের পর মুনাজাত বিদআত। কেন? ওইটা হুজুর বললেন যে কোনো দলিল নেই। আপনি হুজুর মানুষ তো নাকি? হুজুর না? যাই হোক, তো ফরজ নামাজের পর মুনাজাত, জামাতে মুনাজাত করা হয়, তার কোনো দলিল নেই। বুঝতে পারলেন? জিকির আজকাল করতে আল্লাহ পর যেমন তকবীর বলতেন, আল্লাহ আকবার বলতেন, তারপর আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন, আল্লাহুম্মা এসব বলতেন, আর মুনাজাত করতেন না। করতেন না মানে কি হাত তুলে জামাতে মুনাজাত করতেন না। কোনো কোনো সময় দোয়া করতেন, যেমন ফজরের পর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা বলতেন, আল্লাহুম্মা কিনি আযাবা ইয়াউমা তাবাত ইবাদাত বলতেন, কিন্তু হাত তুলে নয় এবং জামাতি ভাবে তো নয়, কোনো প্রমাণ নেই। এই জন্য ফরজ নামাজের পর হাত তুলে জামাতি মুনাজাত হলো বিদআত। 2 নম্বর হচ্ছে যে যদি কেউ দোয়া করে, দোয়া করার পর হাতটাকে মুখে বোলানো, এ ব্যাপারে হাদিস আছে, কিন্তু সে হাদিস সহিহ নয়। এই জন্য ওলামারা বলছেন এটাও বিদআত। আপনি দোয়া করবেন, দোয়া করার পর দোয়া যখন শেষ হয়ে যাবে তখন হাতটা এভাবে নামিয়ে নেবেন, আর মুখে বোলাবেন না। ঠিক আছে? আপনারা এখানে জুমার নামাজ পড়েছেন, জুমার নামাজের সময় দেখবেন কোন কোন সময়ে সৌদিরা হাত তুলে দোয়া করে। দেখেছিলেন? দেখেননি? কোন সময়ে? খুতবার সময়। কোন সময়ে? খুতবাতে শেষ সময়ে শুধু দোয়া করলে কি হাত তোলে, নাকি বিশেষ এক সময়ে? কোন বিশেষ সময়টা? পানি চাওয়ার সময়, বৃষ্টি চাওয়ার সময় শুধু দোয়া করলে হাত তোলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল না ওখানে খুতবাতে উঠে হাত তুলে দোয়া করা। কেবল বৃষ্টির জন্য যখন তিনি পানি কি বলে দোয়া করতেন তখন তিনি হাত তুলতেন। এই জন্য দেখবেন ইমাম সাহেব হাত তুলে আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা বলে থাকে, তাই না? এবং সবাই হাত তুলে দোয়া করে এবং আমিন আমিন বলে। তো মোট কথা এই সময়ে কেবল তাও দেখেন ওটা খুতবার ভিতরে বহু দোয়া হয়, কেউ হাত তোলে না। যখনই বলে আল্লাহুম্মা আসকিনা তখনই হাত তুলে দোয়া করা হয়। যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেমন করেছেন ঠিক সেখানে সেই রকম ভাবে দোয়া করতে হবে। হুজুর অনেক আদব বললেন যে দোয়ার জন্য উযু করতে হবে, দোয়ার জন্য কিবলা মুখ হতে হবে, সব দোয়ার জন্য, সব দোয়ার জন্য, বিশেষ দোয়ার জন্য। যেমন আমি বললাম যে আমাকে পুরস্কার দেবেন, আপনারা বললেন জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ খায়র বলার জন্য কিবলা মুখ হতে হবে, বুঝতে পারলেন? মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাশাআল্লাহ আমার বিয়ে হলো ভাই, মাশাআল্লাহ আপনার বিয়ে হয়েছে, আপনি তখন দোয়া দেবেন, তাই না? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা জামা বাইনাকুমা বিখাইর। কি কিবলা মুখ হতে হবে না উযু করতে হবে? না, উযু করতে হবে। আমি আপনাকে একটা উপহার দিলাম, দিয়ে আপনি বললেন জাযাকাল্লাহ খায়র, এটা দোয়া, তাই না? এই দোয়াটা কি উযু করতে হবে? আপনারা হুজুর উযু করে আছে, যে উযু করে তারপর বলবেন কিবলা মুখে দাঁড়িয়ে জাযাকাল্লাহ খায়র। না, সব দোয়ার জন্য না, বিশেষ দোয়ার জন্য, বিশেষ বিশেষ দোয়ার জন্য আপনি এই সমস্ত আদব মানবেন। যেখানে যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন এবং দলিল সহ বলা হয়েছে, সেই সময়ে আপনি কখনো হাত তুলে কখনো না তুলে যেখানে যেমন করতে হয় সেখানে। যেমন বলা হয়েছে যে আযানের পর যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করে এবং এই দোয়া বলে, তাহলে তার জন্য আমার সুপারিশ অনিবার্য হয়ে যায়। কোন দোয়া? না, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়েমা। এটাকে হাত তুলে করতে হবে? না, এখানে হাত তুলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কুনুতে নাযিলা করেছেন। কুনুতে নাযিলা মানে হচ্ছে মুসলিমদের বিপদ এবং কাফেরদের জন্য বদদোয়া করেছেন ফরজ নামাজের শেষ রাকাতের রুকুর পরে। হাত তুলে না, হাত না তুলে? হাত তুলে। তখন আমরা সবাই হাত তুলি, যেহেতু এখানে আছে। কোন ভেতরের কোন পড়াশোনার সময় অনেকে হাত তোলে, যেখানে হাত তোলার কথা আছে সেখানে হাত তুলবো, কিন্তু যেখানে হাত তোলার কথা নেই, যেখানে এমনি দোয়ার কথা আছে, সেখানে যেমন জানাজার
নামাজ যখন মৃত ব্যক্তি দাফন করি, কবরস্থানে গিয়ে দাফন করি, দাফন করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, কারণ তাকে এখনই কবরে জিজ্ঞাসা করা হবে। এখানে প্রমাণ নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, দোয়া করলেন, আর সাহাবীরা সবাই হাত তুলে আমিন আমিন বলতে লাগলেন। কিন্তু আমাদের কাছে কি রেওয়াজ আছে? দাফন করার পর লোক দেখেছেন আপনারা, ঠিক ফরজ নামাজের পর, ঈদের নামাজের পরও এরকম অবস্থা। তারপরে বিয়ে পড়ানোর পর দোয়া কি বললাম, বিয়ে যে ব্যক্তি নতুন বিয়ে করো তাকে দোয়া বারাকাল্লাহ তাই না, মুখে বললেই তো হয়। কিন্তু না, তার বিয়ে পড়ানোর পর হঠাৎ করে ইমাম সাহেব হাত তুলে, আল্লাহ তুমি এই দম্পতিকে সুখ দাও, এই করো ওই করো সেই করো, সবাই আমিন আল্লাহুম্মা আমিন, এসব ঘটা করতে গিয়ে নদীগুলো সব বিনা দলিলে চলে আসা। যেমন দেখবেন কোন কোন বিয়েতে, আপনারা নিশ্চয়ই বিয়ে না করলেও বরযাত্রী দেখেছেন, বিয়ের আগে বিয়ের পড়ানোর আগে আল্লাহুম্মা সাল্লি আলা, আপনি দেখেছেন দেখেন কি বলে মিলাদ বলে, বিয়ে পড়ানোর আগে মিলাদ কিংবা পরে মিলাদ করে, এটা কি বিধান। বিয়ে পড়ানোর পরে নতুন ঘর করার পরে, নতুন সিনেমা হল খোলার পরে, হয়তো বা বেশ্যাখানা খোলার পরেও হয়তো মিলাদ করে। হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই মিলাদের পদ্ধতি সব বিধান, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না সব বিধান। কোথায় কোন সময় যে মজলিসে যখন জলসা জুলুস হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দরুদ পড়তেই হবে। কারণ যে মজলিসে আল্লাহ নবীর উপরে দরুদ পাঠ করা হয় না, সেই মজলিস ত্যাগ করে গেলে কিয়ামতের দিনে আমাদের আফসোস হবে বা কমই হবে। তো এই জন্য প্রত্যেক মজলিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করতে হবে। কিন্তু দরুদ পাঠ মানে এই নয় যে সমস্তরে সবাই মিলে একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, দেখবেন একসঙ্গে হুজুর খাইটা শুরু করে দেন, তারপরে হুজুর চা খান আর বাকি লোকে, তাই না, হুজুর খাইটা শুরু করে দেন, তারপরে বাকি লোকে দলে দলে বলতে থাকে আর হুজুর তখন চা খেয়ে নেন। এরকম হয় না? এগুলো সব বিধান, সব বিধান। তেমনি ওই যে কালেমার দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা আপনারা বলতে লাগেন, এবারে ঠিক একই সিস্টেম। এগুলো আপনারা শুনবেন বড় বড় বক্তারা সব এরকম ব্যবহার করে থাকে, কিন্তু এগুলো সব বিধান, বিধান, বুঝতে পেরেছেন? সুতরাং যে জিনিসটা সুন্নাহ আমরা গ্রহণ করবো, বিধান আমরা বর্জন করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি এবং সঠিক শিক্ষা শিখতে পারি। আপনারা এখানে এসেছেন, ইনশাআল্লাহ অনেকের জ্ঞান খুলে গেছে। নতুন ভাই তাদের একটু বুঝতে পারছেন ডিস্টার্ব হবে যে কি রকম এরা কি মুসলমান, আমাদের দেশে নিজের দেশে এরাই কি, এরা অনেকে মনে করে আমাদের দেশের মুসলমানরাই খাঁটি মুসলমান আর এখানে সব নকল মুসলমান। আর এখানে ওহি এলো, এখানকার ভাষা আর কি, যে ভাষায় হাদিস কোরআন সেই তর্জমা হয়ে আমাদের দেশে গেছে। অথচ অনেকে মনে করে দুঃখের বিষয় যে আমাদের দেশের হুজুররাই বেশি বড়, এটা বড় দুঃখের কথা। সুতরাং যারা এসেছেন আল্লাহ তাদেরকে উদার মন দিয়েছেন, তারা শুনে নেন, আপনারা দেখুন যে এখানকার আমল কি হচ্ছে, আপনার দলিল চান, দলিল সহ। ইখতিলাফ তো কোনো কোনো বিষয়ে আছে, অর্থ নিয়ে বিষয়ে ইখতিলাফ আছে, থাকতে পারে, কিন্তু বড় বড় বিষয়ে খবরদার আপনি কোনো কারো কথা শুনবেন না। মহান আল্লাহ বলছেন, ফাবাশশির ইবাদ الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। আমার সেই বান্দাদেরকে সুসংবাদ দাও যারা কথা শুনে, কথা বড় কথা শুনে, কিন্তু ফায়াত্তাবিউনা আহসানা, কিন্তু সেই কথা অনুসরণ করে যা সব থেকে উত্তম। হাসান মানে কি? আর আহসান মানে সবচেয়ে উত্তম। হাসান মানে উত্তম, হাসান মানে ভালো, কিন্তু আহসান মানে সবচেয়ে ভালো। আপনি কোনটাকে ভালো মনে করছেন? আপনি এটাকে একরকম শুনছেন, ওনাটাকে একরকম শুনছেন, আমারটাকে একরকম শুনছেন, কোনটা মানবেন আপনি? আপনার হৃদয় যাকে সব থেকে ভালো মনে করে, যদি মনে করেন যে আমার গ্রামের ইমাম সাহেবই সব থেকে বড় আলেম, ঠিক আছে, চলুন না। আর না, সৌদি আরবে যেখানে ওহি আর কি সব কিছুই সেখানকার ইমাম সাহেবরা ঠিক আছে, আপনি আমল করেন। আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হিদায়াত করেছেন, হিদায়াত করেন। ওয়া উলাইকা হুমুল আলবাব, আল্লাহ তরফ থেকে সার্টিফিকেট দেন। আল্লাহ বলছেন তারাই হচ্ছে জ্ঞানী মানুষ। যদি আপনার উদার মন থাকে, আপনি এভাবে উদার মনে সঠিকটাকে গ্রহণ করে নিতে পারেন, আপনিই হচ্ছেন জ্ঞানী মানুষ, আল্লাহর তরফ থেকে সার্টিফিকেট। আপনার মানে হচ্ছে যদি আপনার মনের ভেতরে অনুদারতা থাকে,
দুষ্কর্মিতা থাকে, হটকারিতা থাকে, তাহলে জানতে হবে যে আপনি জ্ঞানী নন। কারণ জ্ঞানীরা কোনোদিন গোড়া হয় না, জ্ঞানীদেরকে সঠিক। আপনি জানেন, যদি স্বর্ণ বা সোনা কাদায় পড়ে থাকে, পায়খানায় পড়ে থাকে, তো নাস্তিককে বলবেন ছি ওটা কাদায় আছে, ওটা, এটা কি জ্ঞানের কাজ? জ্ঞানের কাজ হলো স্বর্ণ যেখানেই পড়ে থাকে, স্বর্ণ হচ্ছে আমার অর্থ, আমার সম্পদ, যেখানেই পড়ে থাকে আমি সেটাকে গ্রহণ করবো। এ হচ্ছে জ্ঞানী মানুষের কাজ। এই জন্য জ্ঞানী মানুষ যেখানেই দেখবে যে সঠিকতা, সরলতা, আলো, উজ্জ্বল, স্বর্ণ, সেখানে সে গিয়ে গ্রহণ করবে। এই হচ্ছে জ্ঞানী মানুষ। আর এই জ্ঞানী সার্টিফিকেট কোথেকে পাবে? আল্লাহর পক্ষ থেকে। আর যদি গোড়ামি থাকে, উদারতা না থাকে, তাহলে আপনি জ্ঞানী নন, আপনি এখন অজ্ঞানী, আপনি অজ্ঞ, আপনি মূর্খ, এবং আপনি যা বলবেন নিজেকে তাই। এই কথা রাগ করার কিছু নেই, যেহেতু মহান আল্লাহ বলছেন তারাই হচ্ছে জ্ঞানী, আর তার মানে হচ্ছে বাকিরা হচ্ছে অজ্ঞানী। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে না? শেষ? হ্যাঁ বলুন। যে লোকটা বাংলাদেশের যে কোনো স্থানে বক্তব্য দেয় বা ওয়াজ মাহফিল করে, দেখা গেছে তার পোস্টার লাগে কিংবা বাস্তবে আমরা লেখা থাকে আন্তর্জাতিক সম্পন্ন বক্তা, যখন 100 আলোর মতো লোক তারে সম্বর্ধনা দিয়ে উপর উঠে গেছে, আমরা যারা সাধারণ দর্শক কিংবা যারা একেবারেই কিছু বোঝে না, তারা কোন পথে বেছে দিবা? তারা তো সোজা আসে। একটু আগেই বললাম কোন পথে যাবেন, একটু আগেই বললাম আপনি মনকে উদার রাখুন, যে আপনি বিচার করুন ওরা ঠিক না এরা ঠিক। প্রত্যেক মানুষের জন্য এটা ফরজ যে সে সঠিক পথ অনুসন্ধান করবে। তারা বলে পারি বা আলা করলে মুসলিম, সে অনুসন্ধান চালাবে এবং দেখবে যে কোনটা সত্য। একটা ধরলেই হবে না, সত্য গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, জেনে শুনে মিথ্যাবাদীদের সঙ্গী হবেন না। আপনি আপনার মনকে বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বহু মুফতি তোমাদেরকে ফতোয়া দেয়, তবু তোমার সেই ফতোয়ার কথা তোমার হৃদয়ের কাছে ফতোয়া দাও। তার মানে কম্পেয়ার করো, ওজন করো, তুলনা করো, কার কথাটা ঠিক, যেটা ঠিক সেটাকে গ্রহণ করে। যেটা আপনার ইচ্ছা হলো, খেয়াল খুশি হলো তা না, যেটা দলিল ভিত্তিক সেটার আপনি অনুসরণ করুন। এটা উদার মানুষের কাজ। অতএব আপনি যদি আমি আপনাকে বলি যে এটা ঠিক, আপনি বলেন তাহলে হুজুর আমাদের ক্ষেত্রে হুজুররা কি বোঝেন না, তাহলে আমি আপনাকে পাল্টা প্রশ্ন করবো যে সৌদি আরবের হুজুররা কি বোঝেন না? আপনার উত্তর যেটা, আমার উত্তর সেটা। শুধুমাত্র বিবেক খাটাবেন, যেটাকে ভালো মনে করবেন, তার সত্ত্বেও যদি আপনি যেটাকে ভালো মনে করে আমল করেন, ইনশাআল্লাহ পরিত্রাণ পাবেন। আর যদি আপনি জ্ঞান না থাকার, আল্লাহ তাআলা তো জ্ঞান খাটাতে বলছেন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, লাআল্লাকুম তাআকিলুন, লাআল্লাহুম ইয়াহতাদুন। এই কত রকম আছে যে জ্ঞান খাটাতে বলা হয়েছে। আপনি যদি জ্ঞান না থাকার, আমার বাপ দাদা যা করে রেখে দাদুপন্থী হন, তাহলে কিন্তু পরিত্রাণ পাবেন না। হ্যাঁ, বুঝলাম, তারা ওইটা নিয়ে থাক, কিন্তু যখনই শুনবে, যখনই জানবে যে এটা ঠিক না আর একটা জিনিস ঠিক, তার সত্ত্বেও যদি তারা তা গ্রহণ না করে, তাহলে তো হিসাব হবে। তাহলে অবশ্যই হিসাব হবে। এক শ্রেণীর মানুষ আছে যারা সত্য জানতে পারে না। আপনারা জানেন কিয়ামতের দিনে 3 শ্রেণীর মানুষের হিসাব হবে না। কিয়ামতের দিনে 3 শ্রেণীর মানুষের হিসাব হবে না। এক শ্রেণীকে যাদের কাছে ইসলাম পৌঁছেনি, কিন্তু ইসলাম পৌঁছেছে, অথচ সে ইসলাম সম্পর্কে অনুসন্ধান চালালো না, খবর নিল না, জানলো না, কিচ্ছু না, তাকে কি করা হবে? তার হিসাব হবে, সে জাহান্নামে যাবে। আর 2 নম্বরকে, যার জ্ঞান নেই, জ্ঞানহীন পাগল। 3 নম্বরকে, কার শিশু, কাফেরদের শিশু, কাফেরদের শিশু, মুসলিমদের শিশু জান্নাতে যাবে। কিন্তু কাফের শিশু, তাকে কি করা হবে? আর হিসাব নেই, কিন্তু পরীক্ষা নেওয়া হবে। 3 শ্রেণীর মানুষকে পরীক্ষা নেওয়া হবে। প্রশ্ন শেষ? আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ বলুন। আমাদের যে চুল পাকে বা দাড়ি পাকে, কলম দেওয়া হচ্ছে সুন্নত, যদিও ওয়াজিব নয়। যেমন দাড়ি বাড়ানোর ব্যাপারে যে দলিল আছে, কলম ব্যবহার করার জন্য, সাদা চুলকে রঙিয়ে ফেলার জন্য একই দলিল আছে। তবুও ওলামারা বলছেন ওটা ফেল, এটা তর্ক, মানে ওটা কর্মগত, এটা ছাড়া, মানে ছাড়তে হবে, বর্জনগত। এই জন্য এটা হচ্ছে কষ্ট বেশি, এই জন্য এটাকে ওয়াজিব বলছেন না, কিন্তু সুন্নত বলছেন। চুল দাড়ি সাদা রাখতে হয় না, কি রাখতে হয়?
রঙিয়ে নিতে হয়, কিন্তু কালো রং লাগানো যাবে না। কালো আবু বকরের আব্বা আবু বকর যখন আনা হলো, তার সাদা, আমাদের দেশে কাশ ফুল যেমন দেখেছেন সাদা হয়, ওই রকম সাগানা ফুল, আরবে আছে সাগানা। তো আল্লাহ বললেন যে একে কি বলে শেখ, এই মানে সাদা রংটা পাল্টে দাও, কালো রং থেকে দূরে রাখো। আর অন্য একটা হাদিসে আছে যে আমার উম্মতে কিছু লোক হবে, যে লোকরা পায়রা বা কবুতরের ছাতির মতো কালো ফলক ব্যবহার করবে, তারা জান্নাতের সুগন্ধও পাবে না। সুতরাং কালো রং লাগাবেন না। কালো বলতে কালো রং কি লাগাবেন? কালচে, লালচে, বুন্নি, বাদামি যাকে বলে, অন্য কিছু রং। কালো ছাড়া যে কোনো রং হয়, যেন মানে খাঁটি কালো না হয়। মেহেদি লাগান, কিন্তু মেহেদি একটু লাল লাগে, লাল অনেকে আছে লাল মতো, যদি খারাপ লাগে না, ঠিক আছে, ওর সঙ্গে একটু কালো মিশিয়ে দেন, লালচে কালচে হয়ে যাবে। লালচে কালচে, বাদামি, ব্রাউন, এইসব যে রংগুলো আছে লাগান, তাতে সমস্যা নেই। কালাটা লাগালে হারাম, কালা লাগালে হচ্ছে হারাম। যদিও অনেকে বলেছে যে বুড়ো অবস্থায় লাগানো যাবে না, কিন্তু যুবক অবস্থায় যাবে, অনেকে বলছেন, কিন্তু না, সঠিক হচ্ছে এটাই যে কোনো অবস্থাতে লাগানো যাবে না। বরং কালো ছাড়া অন্য রং ব্যবহার করুন, নীল রং ব্যবহার করুন, বাদামি রং ব্যবহার করুন, লালচে কালচে, যে তেলে পোকা বলেন আপনারা, তেলে পোকা আর তোলার মতো যে ব্যবহার করুন, সমস্যা নেই। এখন তো বর্তমানে বহু রকমের রং পাওয়া যায়, জানি না আমাদের দেশে সবসময় পাওয়া যায় না, কিন্তু এখানে তো দোকানে গেলে কত রকমের রং শরীরে দিলে আপনি পড়লে করে দেবে, কিন্তু কালো রংটা ব্যবহার করবেন না, খাঁটি কালো ব্যবহার করবেন না। আবার আর প্রথমে ইসলামী, যদি ইসলামী ব্যাংক সত্যি হয় তাহলে করা যাবে, কিন্তু অনেকে বলছে হুজুর ইসলামী ব্যাংক নাম দিয়েছে, কিন্তু তলায় তলায় সুদি কারবার আছে, তাহলে কি করে বলবো যে করা যাবে? এটা আপনারা দেখুন যে আপনাদের ব্যাংকটা আসলে ইসলামী কিনা, কারণ সবাই তো ইসলামী ইসলামী বলে, কিন্তু অনেক দেখা যায় ভিতরে ইসলামী নেই, তাই না? এখন যদি মনে করেন যে না সেখানে সুদি কারবার আছে, তারা সুদের উপর ঋণ নেয়, তাহলে হবে না, ওটাও তাহলে সুদি কারবার না। আর যদি বলেন না ওটা সত্যিই ইসলামী, তারা লভ্যাংশ দেয়, তারা ব্যবসা করে, ব্যবসার উপরে লাভ দেয় এবং লাভ নেয়, তাহলে চলুন, এটা আপনারা তাকিদ করে আপনারা দেখুন। আর কিছু বলতে আছেন? আমরা বাংলাদেশে যেরকম যাই, দেখা গেল একটা যেগুলো একটা মানুষ মৃত্যু তারিখ হয়, যেগুলো একটা কারণ বলতে অনেক মানুষের লেগে শহীদ হচ্ছে, আল্লাহ আমার কল্যাণ শুরু করি মনে পেটে এই মধ্যে আমার গান নিয়ে গেল, আমি তার নাম কিন্তু বেটাই এতদিন মানুষ 50 জন 100 জন জায়গায় আল্লাহ আমার কইতেছে, গুরু যদি কইতেছে এই এক জায়গায় গেছি আমি, কিন্তু ওই জায়গায় যাই না, আমি ফাঁসে করি। একটা মহিলা আমার কইতেছে যে তুমি আমার হিন্দু প্রতিদিন আল্লাহ আমার কইতেছে যাও, আমি যে ফাঁকে যায় করি, আমার এত ইমান আল্লাহ আমার চলে কইতেছে, আমি ওই মধ্যে জড়িত হইলাম না, যাতে আমার মানে কোন পর্যায়ে যাবো, কোন থেকে না পরিষ্কার জানেন যে ব্যক্তি যদি গুনার দিকে 100 জন 1000 জন যায়, তবু আপনি একাই 100। আল্লাহ সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যদি তুমি একাও হয়, যদি তুমি জামা, যে যদি যেটা হক সেটাই হচ্ছে জামা, যদি তুমি একা হও কোনটা আছে একা হলো সেটাই হচ্ছে জামাত। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম কানা উম্মাতান কানিতান, উম্মত ছিলেন, উম্মত মানে জামাত, কিন্তু আল্লাহ নবী ইব্রাহিমকে কি বলা হয়েছে? উম্মত বলা হয়েছে। আপনি যে হক পদে থাকেন তো আপনি সঠিক, আপনি হচ্ছেন জামাত। আর যতই লোক বেশি হোক, সংখ্যা গরিষ্ঠতা হকের দলিল নয়। জানেন আপনারা জাহান্নামে কিয়ামতে যখন হিসাব হবে, তখন বেশিরভাগ লোক জান্নাতে যাবে না, বেশিরভাগ লোক জাহান্নামে যাবে? জান্নাতের সংখ্যা বেশি না জাহান্নামের সংখ্যা বেশি? জান্নাতের সংখ্যা বেশি না জাহান্নামের সংখ্যা বেশি? কেন? কটা? জান্নাত হচ্ছে 8টা, জাহান্নাম কটা? 7টা। কিন্তু জাহান্নামই বেশি হবে, তাই না? কত হবে? কিরকম পরিমাণ হবে? পার্সেন্টেজটা কেমন হবে জানেন আপনারা? আর পুরস্কার নেই, পুরস্কার থাকে হ্যাঁ 73 খাতা দুনিয়া আছে, দুনিয়ার কথা বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদি 71 ফিরকা আর খ্রিস্টান 72 ফিরকা, আর আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, 72 ফিরকা জাহান্নামে যাবে, একটি ফিরকা। এটা শুধু আমাদের উম্মতের ভিতরে, বুঝতে পারছেন কিনা আমি কিয়ামতের কথা বলছি।
কিয়ামতে যত মানুষ আছে, যেমন ইহুদি খ্রিস্টান থেকে যত ধর্ম আছে আর না আছে, বিধর্মী আছে, নাস্তিকারে যা আছে, এদের মধ্যে কি পার্সেন্টেজ জাহান্নামে যাবে, কি কথা জান্নাতে যাবে? হ্যাঁ, আর 10 জন যাবে জান্নাতে, তাহলে তো হয়ে গেছে কাজ। 100% জাহান্নামে গেলে কি করে? তাহলে তো আপনিও জাহান্নামে যাবেন, তো আমিও তো জাহান্নামে যাবো, তো আপনি বলছেন কি জাহান্নামে যাবেন? 100% বলে তো আপনিও যাবেন, তাই না? 1999 জন জাহান্নামে যাবে, 1999 জাহান্নামে যাবে, আর একটি মাত্র জান্নাতে যাবে। আচ্ছা, বুঝতে পারছেন? যারা বিধর্মী, যারা হকে নেই, আপনি জানতেন যে মানে হকের বাইরে আছে, বাতিলে আছে, বাতিলপন্থী, তাদের সাথ দেবেন না, কারণ আপনি জানেন যে এটাই হচ্ছে হক। যদিও আপনি একা হন, আপনি একাই হকে প্রতিষ্ঠিত থাকবেন, বাতিলের সাথ দেবেন না। হ্যাঁ, হ্যাঁ, যদি কোন অমুসলিম থাকে, যদি বলে যে সাময়িক ভাবে তার সঙ্গে খাওয়া যায় কিনা, তার একটু নাপাক কিনা, তাহলে আমি বলবো তার সঙ্গে একই প্লেটে খাওয়া যায়, সে যেখানে স্পর্শ করবে সেটা নাপাক নয়। ঠিক আছে? নম্বর 2, যদি আপনার রুমে কোনো অমুসলিম পড়ে, তাহলে আপনি তার সঙ্গে সেই রকম ব্যবহার করবেন যাতে সে মুসলমান হতে উদ্বুদ্ধ হয়। এমন ব্যবহার দেখাবেন না যাতে সে আপনার প্রতি ঘৃণা পোষণ করে, ইসলামের প্রতি ঘৃণা পোষণ করে, এবং সে ভাবে যত মুসলমান আছে সব হচ্ছে এই লোকটার মতো। আপনি তার সঙ্গে এমন ব্যবহার করবেন, কেমন ব্যবহার করবেন যাতে সে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ হয়, অনুপ্রাণিত হয়। ঠিক আছে? সাথে থাকবেন, খাওয়াবেন, কিন্তু উদ্দেশ্য কি থাকবে? আমি আকর্ষণ করছি। যদি বিকর্ষণ সৃষ্টি করেন তাহলে তো আপনি শয়তানের মতো দেখবেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হামরিন নাম। যদি তোমার দ্বারা একটা লোক হিদায়াত পায়, তো লাল উটনি অপেক্ষা উত্তম, শ্রেষ্ঠ সম্পদ অপেক্ষা উত্তম। সুতরাং তার সঙ্গে ব্যবহার করবেন, এমন ব্যবহার দেখাবেন যাতে সে আপনার কাছ থেকে এই ধারণা না পায় যে ইসলাম হচ্ছে এরকম আর মুসলমান হচ্ছে এত নোংরা, এত খারাপ। ঠিক আছে? আর উদ্দেশ্য কি হবে? যে আমি তাকে আকর্ষণ করব। আর কোনো প্রশ্ন আছে? বাবা মা মৃত্যুর পর তাদের জন্য কি করণীয় আছে? সব থেকে বড় যেটা করণীয়, শ্রেষ্ঠ করণীয়, সেটা হচ্ছে দোয়া। আল্লাহর কাছে দোয়া করবেন। হ্যাঁ, চুপ করুন। আল্লাহর কাছে দোয়া করবেন বাবা মায়ের জন্য। ছোট্ট একটা দোয়া আছে নামাজের শেষাংশে, নামাজের পরে নয়, নামাজের শেষাংশে, মানে সালাম ফেরার আগে। উনি কি কোনো প্রশ্ন করছেন? ওনার কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন থাকলে বলুন, আপনার মাঝে আপত্তি কথা বলবেন। কি বললাম? মা বাবার ইন্তেকালের পরে তার জন্য সব থেকে শ্রেষ্ঠ কর্ম হলো কি? দোয়া। দোয়া করবেন, ছোট্ট একটা দোয়া, নামাজের শেষাংশে সালাম ফেরার আগে, দোয়া কবুল হওয়ার সময়, নামাজের পরে নয়। ঠিক আছে? অতএব সেই সময় খালি ছোট্ট একটা দোয়া করবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। যদি আপনি নেক সন্তান হন, ভালো সন্তান হন, এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। একদম সালাম ফেরার আগে। তারা দরুদ পড়া শেষ হয়ে যাবে, তাশাহুদ পড়বেন, দরুদ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন। দোয়ায়ে মাসুরা কি? এমন একটা দোয়া মাসুরা আছে যেটাকে কোন কোন ওলামা বলছেন ওয়াজিব। দেখছেন? আপনারা জানেন? আমার সালাতে মুবাশশির কে পড়েছেন? হাত তুলুন। এটা ওই সবে কদরের দোয়ার মতো? কিন্তু মনে নেই। শোনেন, একটা দোয়া মাসুরা হচ্ছে ওয়াজিব। ওরা মানে অনেকে বলছে এই দোয়াটা পড়া ওয়াজিব, দরুদের পর এইটা প্রথম পড়তে হবে। আর সেটা আপনার ভালাইয়ের জন্য, যেমন সূরা ফাতিহা নামাজের রুকুন, না পড়লে নামাজ হবে না, সেটাও আপনার মঙ্গলের জন্য মোনাজাত।
তেমনি এটাও আপনার মঙ্গলের জন্য মোনাজাত, যেটাকে ওয়াজিব বলা হয়েছে দোয়ায়ে মাসুরা। সেটা কি? 4টে জিনিস থেকে পানাহ চাওয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। ঠিক আছে? এই দোয়াটা পড়া অনেকে বলছেন ওয়াজিব। কেন? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আদেশ করেছেন, বলেছেন যে যখন আমার উপরে দরুদ পাঠ করা শেষ করবে তাশাহুদে, তখন সে যেন এই 4টে জিনিস থেকে পানাহ চায়, তারপর ইচ্ছা মতো দোয়া করে। মাসুমুল মাকাম এটা হচ্ছে অতিরিক্ত, এটা 4টে জিনিসের ভিতরে না। এই একটা দোয়া মাত্র হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাদরাম। এর সাথে সাথে 4টে জিনিস থেকে পানাহ চাওয়া যেটা ওয়াজিব বলা হয়েছে, এটা শুধু এই দোয়াটা। তারপরে আপনি বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাদরাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহুম্মা ইন্নী যাওয়ারতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু ইল্লা আনতা ফাগফির মাগফিরাতান ইন্নাকা আনতাল গফুরুর রহিম, রব্বানা যালামনা আনফুসানা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে? এরপর যে আরো মনে দোয়া থাকে আপনারা করতে পারেন, কিন্তু মুনাজাতের আসল জায়গা হচ্ছে এই নামাজের শেষাংশ, সালাম ফেরার আগে। ঠিক আছে? ফরজ নামাজ সালাম ফেরার আগে। ঠিক আছে? এবারে কি বলতে যাচ্ছিলাম? বাপ মায়ের জন্য কি করণীয়? প্রথম হলো দোয়া। নম্বর 2, বাপ মায়ের জন্য সাদকা করবেন। সাদকা কোন সাদকা সব থেকে ভালো? যেটা জারি থাকে, সাদকায়ে জারিয়া। বাপের জন্য একটা মসজিদ তৈরি করে দিলেন, একটা হাসপাতাল করে দিলেন, একটা কল করে দিলেন, একটা কুয়ো করে দিলেন, ইত্যাদি ইত্যাদি, মাদ্রাসা, এতিমখানা ইত্যাদি ইত্যাদি যদি করতে পারেন খুব ভালো। আর খবরদার মা বাপের নামে দান করার জন্য আপনি মরণ মাতব্বর অথবা ইমাম সাহেবের পাল্লায় করবেন না। আপনি সোজা থেকে একটা মামের একটা ভোট দাও, গরু জবাই করো, খালি জবাই করো। একজনের হুজুর আপনি বলেছিলেন যে করবেন না, কিন্তু হুজুর আমাকে ছাড়েননি, গ্রামের লোক ছাড়েননি, 7 খানা গরু জবাই করা করিয়েছে। আল্লাহ 7 খানা গ্রামের লোক খেয়ে নিচ্ছে। আর কেউ লবণ না হলে লবণ দেয়নি, কেউ বলে ঝাল হয়েছে, কেউ আপনাকে দোয়া দেয়নি। আর আপনি যেটা চাপে পড়ে পড়েন তার কি সব হবে? আল্লাহর কাছে, হুজুরের কাছে শুনলেন আর কোন দোয়া আল্লাহ কবুল করেন? প্রত্যেক ইবাদত কবুল হওয়ার শর্ত আমি আগের বার বলে রেখে আপনাদেরকে একবার, প্রত্যেক ইবাদত কবুল হওয়ার শর্ত, মৌলিক শর্ত হচ্ছে 2টো। প্রথম হচ্ছে ইখলাস, দ্বিতীয় কি? তরিকায়ে মুহাম্মাদি। তরিকায়ে মুহাম্মাদি যদি ইখলাস না থাকে, খাঁটিত্ব না থাকে, তো আপনার দোয়া কবুল হবে না এবং আপনার দান সাদকা কিছু কবুল হবে না। যদি চাপে পড়ে করা হয় হবে না, নাম নেওয়ার জন্য করা হয় হবে না, যদি নাম করি লোকে কি বলবে বদনাম থেকে বাঁচার জন্য করা হয়, সমাজের জন্য করা হয়, তাহলে পরে আপনার ওই দান আল্লাহ তাকে কবুল হবে না। আপনার মেহনত কি বরবাদ, গুনাহ লাগে। এবার আমরা বলছি গরিবদেরকে খানা খাওয়াবেন, তার একটা অনুষ্ঠান হয়ে যায়। বাংলার লোককে দেখলাম কি হয়ে গেল, ও বাপের নামে খানা খাওয়াছে, তাও একটা নাম ভাব। আর আপনার মনের ভিতরে যখন ওই নামের হাওয়াটা আসবে না, তখন মনের বেলুনটাই হয়ে ফুলতে থাকে। এই বাচ্চা হলো একটু শুই দিনই বাচ্চি খবরদার, তখন আঙুল ফুলে পড়া না। খবরদার এই নাম যাতে আছে কি করবেন হলো, কখন আপনি ক্লাসে পরীক্ষা করুন কিভাবে? যখন আপনি ভাবছেন যে এই কাজটাই করলাম, যদি এই কাজটা আমার কেউ না দেখতো তাহলে ভালো হতো। আর আপনার মানে এতগুলো লোককে ডাকবেন, হ্যাঁ চলছে, হইচই চলছে, খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া করবেন, খাইতে বই করবেন। সুতরাং এই নাম নেওয়ার পর্যায়ে খবরদার যাবেন না। গোপনে যাদেরকে গরিব মনে করেন, নামাজি গরিব এবং যে শিরিক করে না, তাকে দান করে আসুন, বিধবা তাকে দান করে আসুন, তাকে গোপনে বলবো আমার আপাতত দেওয়া হলো। মাদ্রাসায় গিয়ে মসজিদে, আপনার মসজিদে মাশাআল্লাহ কালার দেখছেন অনেকদিন থেকে কালার হয়নি, নোংরা হয়ে আসছে, বর্ষার পর বর্ষা চলে যাচ্ছে, এসে পড়ে গেছে, ওই যে এই কালার হয়ে যায়, আপনি কালার করে দেন আপনার আব্বার নামে। এটা বলতে হবে না আব্বার নামে করছে, একটা ফ্যান দান করবে, ফ্যানের পাঠালে লিখতে হবে না যে বা হাজি অমক বা অমক সাহেব, দরকার নেই লেখা। যেখানে নাম সেখানে বুঝতেই পারছেন, নাম নেওয়ার উদ্দেশ্য মোটেই ভুলে হবে না। তারা ইখলাস সম্পর্কে আপনাদের পরীক্ষার আগে কতবারে আপনাদেরকে বলে গেছি যে যখনই দেখছেন যে কোনো ভেজাল ঢুকছে, কোনো সংমিশ্রণ বাড়ি থেকে আসছে, আপনি রুমের ভেতরে নামাজ পড়ে না মসজিদে নামাজ পড়ে নামাজ কি এক হয়?
হয়? রুমের ভেতরে যখন নামাজ পড়ে তখন গেঞ্জি গায়ে অথবা একটা গামছা ধরে গেলে আপনার কাজ ছুটে দিলেন, তাই না? হয়তো অবস্থা আমাদের পাড়া গ্রামে অনেকে গামছা গায়ে মসজিদে যায়, যে নামাজ পড়ে। কিন্তু আপনি রুমে নামাজ পড়ছেন, ঠিক আছে? এবারে আমি আপনার রুমে হঠাৎ করে দেখে আসেন, জানছেন বাবা আপনার ভাই এসেছে। যখন এক রাকাত পড়া হয়েছে তখন তো কি করে পড়েছেন তা আপনি জানেন। যখন দ্বিতীয় রাকাত হবে তখন আমি পড়া তোলা দিয়েছি তো হুজুর আসছে, তখন দ্বিতীয় রাকাতটা আগের রাকাতের মতো হবে? হবে? তখন আপনার কি মনে মনে হবে? হুজুর যদি আবার কিছু কয় দিয়ে আপনি তখন ভালো করে যায় দ্বিতীয় রাকাতটা আপনি যে আল্লাহর জন্য নামাজ পড়লেন, আল্লাহর জন্য সিজদা করলেন, মাঝখান থেকে আমার ভেজাল ঢুকিয়ে দিলেন নামাজের, তাই না? হ্যাঁ, আমার ভেজাল ঢুকিয়ে দিলেন। আর একটা উদাহরণ দিয়েছিলাম, ইখলাস কিভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, মোহাম্মদ কাফিল বললো নতুন এসেছেন আপনি, নামাজ পড়েন না। হ্যাঁ মোহাম্মদ, আর বাংলাদেশ দৌলত কুয়েত মাশাআল্লাহ সুন্দর মুসলিম দেশ, লেখমাফি খালি মোহাম্মদ, আপনি তখন কি করবেন? মাথা চুলকিয়ে বলবেন মাফি খালি। সো মোহাম্মদ আন্তা দিয়ে পারলে রাতে খামসেন দিয়ার দেয়া, তোমার এখন বেতন চাও করিয়া, কিন্তু নামাজ পড়া শুরু করলে তোমাকে 50 টাকা করে দেবো। আপনি দেখুন দোষ কি, মাঝে মাঝে এসিতে রেস্ট নেওয়া হবে আর 50টা রিয়াল পাবো। চলো নামাজ শুরু করে দাও। নামাজ শুরু করলেন, নামাজ পড়ছেন কার জন্য? আল্লাহর জন্য। নামাজ চিন্তা করছেন কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু মাঝখান থেকে 50 রিয়ালের জন্য, তাই না? ভেজা ঢুকো না, ঢুকো না, এই হচ্ছে ভেজা। খবরদার বাপ মাকে দান করুন, জানদানি দান করুন, এই দানের মাধ্যমে অনানুষ্ঠানিকতা আনবেন না। প্রকাশ্যে দান করা যায়, প্রকাশ্যে দান করা যায়, যাতে দেখে লোক বুদ্ধ হয়, করা যায়, কিন্তু আপনার নিয়তের ভিতরে খবরদার যেন ওই যে সুনাম নেওয়া, দুর্নাম থেকে বাঁচা, বদনাম থেকে বাঁচা, কিংবা কারো চাপে পড়ে ওর মাথা পড়া ছাড়ে না, হ্যাঁ হুজুর ছাড়ে না, কি করবো অতএব না, কোনো লাভ দেবে না, কোনো কাজ হবে না। খালি ভাবে যে আপনি চান আপনার মা বাপের উন্নতি হোক, কিংবা আপনি নিজের জন্য চান তো গোপনে দান করুন, কিংবা প্রকাশ্যে করলে নিয়তকে আপনি বাঁচান। আর খবরদার ওই শ্রেণী অনুষ্ঠান করবেন না যে শ্রেণী অনুষ্ঠানে অধিকাংশ মানুষ ভালো লোক থাকে না, যারা দোয়া করার বদলে বলে মেয়া ডাল দিয়েছে বেশি, এই মেয়া তেল হয়নি, এই মেয়া নুন হয়নি, ইত্যাদি ইত্যাদি। খবরদার না। হ্যাঁ, আর কিছু তো আর কিছু আছে। হ্যাঁ বলুন বলুন। শোনো, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা শুনছেন। আবার শুনুন প্রশ্নটা, শুনুন কি বললেন উনি। প্রশ্ন উনি বলছেন যে যদি কোনো পূজা উপলক্ষে আপনাকে মিষ্টি খাওয়ায় কিংবা আরো কিছু খাওয়ায়, তো সেই খাওয়া যায় কি না? কি মনে করেন আপনারা? জায়েজ নয়। কেন? ওই মিষ্টি খেলে আপনাকে শিরককে সমর্থন করা হয়, যেহেতু পূজা করো। এমনি অন্য সময় খাওয়ালে মানুষ। এক ইমাম সাহেবের সঙ্গে আমার তর্ক হলো, দেশ থেকে টেলিফোন করেছে, সে আমার কাছ থেকে শুনেছে, সৌদি আরব থেকে গেছে, যে বলেছে যে যেখানে কোনো পুজো উপলক্ষে অথবা উরস উপলক্ষে মেলা বসবে, সেই মেলা থেকে মিষ্টি কিনে খাওয়া যায় নয়। আর ওই ইমাম সাহেব বলতে চলবে। আমরা যাই দোকানে যাই, সেখানে অমুসলিমদের দোকানে কত ঠাকুর থাকে, লাগানো থাকে, এ থাকে, সে দোকান, সেখান থেকে আমরা মিষ্টি কিনে খাই। তো ওখান থেকে যখন যাই, তো ওখান থেকেও যাই। আপনারা কি করেন? উদ্দেশ্য এটাই কথা। এই কথাটা হুজুর বুঝতে পারলেন না। আমি বললাম যে যেখানে শহর বাজারের মিষ্টির দোকানগুলো আছে, সেখানে তাদের মুখ থাক না, মূর্তি থাক, সবকিছু থাক, কিন্তু এই মূর্তির উদ্দেশ্যে দোকানটা করে। তারা ব্যবসা করছে, ওরা ভাবছে কি ওখানে জায়গা পাওয়া যাবে, কিন্তু তাদের যে কড়া জিনিসটা, আমরা হালাল জিনিসটা কিনে খাবো, এটা সমস্যা নেই। কিন্তু ওখানে যে দোকানটা করছে, দোকানটা একটা উপলক্ষে, একটা উদ্দেশ্য হয়েছে, সেটা কি ছেড়ে বড়দের উদ্দেশ্যে হয়েছে, কিংবা কোনো পুজোকে উপলক্ষে হয়েছে, এইখান থেকে কোনো জিনিস কিনা যাবে না। কোনো কোনো মেলাতে মাটির হাড়ি বিক্রি হয় সস্তাতে, কোনো কোনো মেলাতে কাঠের আসবাবপত্র সস্তাতে বিক্রি হয়, কোনো কোনো মেলাতে কলা সস্তায় পাওয়া যায়, কোনো কোনো মেলাতে মিষ্টি সস্তায় পাওয়া যায়। এইসব উপলক্ষে, পুজো উপলক্ষে মেলাটা, বিশেষ করে এইসব মেলাগুলো কখন হয়? যখন মানুষের ঘরে ধান থাকে, গরিবের ঘরও তখন কিছু পয়সা থাকে, তাদের পয়সাগুলো লোটার জন্য এইসব করা হয়ে থাকে। খবরদার, পূজা উপলক্ষে যদি কেউ কোনো জিনিস আপনাকে খেতে দেয়, তাহলে তা খাবেন না। কারণ ধানে চড়ানো জিনিস
হারাম, সে জিনিস খাওয়া যায় না। যে জিনিস খানে চড়ানো হয়, যে জিনিস গায়রুল্লাহর উদ্দেশ্যে বিধিয়ে দেওয়া হয়, সেই জিনিস মুসলমানদের জন্য খাওয়া যায় নয়। তাতে শিরকের গন্ধ থাকে, শিরকের সমর্থন হয়। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? পেশাব পায়খানা করার পর যদি পানি না থাকে তাহলে ঢেলা ব্যবহার করবে। পানি থাকলে ঢেলা ব্যবহার করার কোনো দরকার নেই। পানি যদি থাকে তাহলে ঢেলা ব্যবহার করার কোনো দরকার নেই। আগে ঢেলা ব্যবহার, তারপরে পানি। দেশে যে আছে ধরে ধরে 40 কদম হাঁটা, হ্যাঁ, 2% মহিলার সামনে হাঁটতে হলে খবর আসবে। এই ধরনের চ্যালেঞ্জারি দেশে কিছু কিছু হুজুরা শিক্ষা দিতেন, কিন্তু এসব ঠিক না, এসব ঠিক না, বুঝতে পারলেন? এটা ঠিক না। পানি থাকলে পানি ব্যবহার করে বাথরুম থেকে সুন্দর, হ্যাঁ, আপনার কি বলে মোজাক করা টাইল লাগানো বাথরুম, সে বাথরুমের ভেতরেও পানি নিতে হবে। আল্লাহ কথা হচ্ছে, এগুলো বাড়তি কথা। সাহাবীদের প্রশংসায়, কুবার সাহাবীদের প্রশংসায় আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করে বলা হয়েছে। সেটা কি? ফীহিম রিজালুন আও ফীহা রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহারুন। ওখানে কিছু লোক আছে যারা পবিত্র থাকতে পছন্দ করে। তো আল্লাহ নবী জিজ্ঞেস করেন, কি ব্যাপার, তোমরা কি পবিত্র? বলে, আমরা পানি ব্যবহার করার আগে ঢেলা ব্যবহার করি। এটা সহি না। সহি হলো পবিত্র থাকতে পছন্দ করে, মানে সবসময় পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। আপনারা জানেন যে অধিকাংশ কবরের আযাব হবে পেশাবের ছিটার কারণে, পেশাবের ছিটা থেকে বাঁচা না বাঁচার কারণে। যারা প্যান্ট পরে পেশাব করেন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেন, আর সেই পেশাব যদি ঘুরে এসে আপনার প্যান্টে লাগে, আপনার গায়ে লাগে, সেটা কবরের আযাব হবে। এই জন্য পবিত্র থাকতে, পরিচ্ছন্ন থাকতে যারা পছন্দ করবে তাদের জন্য কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছিল। যাই হোক, সেখানে যে দলিল দিয়ে বলা হয় যে পানি ব্যবহারের আগে ঢেলা ব্যবহার করতে হবে, এই কথা ঠিক না। তবে আপনার এমন পায়খানা, আপনি মাঠে পায়খানা করতে গেছেন, বাথরুমে না, বাথরুমে তো পানি দিয়ে চলে, তাই না? ঠিক আছে, কিন্তু মাঠে বা জঙ্গলে পায়খানা করতে গেছেন, সেখানে আপনার এমন পায়খানা যে পায়খানা একটু সরাসরি হাত তুলে পরে হাতে একটু মানে বেশি লেগে যায়। সেই ক্ষেত্রে যদি আপনি ভাবেন যে এখানে ঢেলা পড়ে আছে, একটু ঢেলা দিয়ে কিংবা কোনো একটা পাতা দিয়ে, কাগজ দিয়ে পরিষ্কার করে দিয়ে, যাতে করে সরাসরি হাতে পায়খানাটা বেশি আকারে না লাগে, আপনি নিজের উদ্দেশ্যে করলেন, এটা সমস্যা নেই, এটা তো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো কি, যদি আপনি মনে করেন যে পানি ব্যবহারের আগে ঢেলা ব্যবহার করতে হবে, তাহলেই হলো সমস্যা। পেশাব ধরলে আপনি পানি যতক্ষণ ধরবে ততক্ষণ আপনি বসে থাকেন, তারপর শেষকালে পানি ব্যবহার করে বেরিয়ে আসেন। যদি আপনি ঢেলা ব্যবহার করে ঢেলা ধরে থাকেন, যদি আপনি মনে করেন আপনার এত লম্বা সময় লাগে, তো অতক্ষণ লম্বা সময় নিয়ে এসে শেষকালে পানি ব্যবহার করে চলে আসবেন। বুঝতে পারলেন? আপনার হয় কিছু, যদি পানি না থাকে, পানি না থাকলে হয় কিছু না থাকলে ঢেলা ব্যবহার করা, তখন সমস্যা, তখন তো বলছি না। কিন্তু পানি আছে, পানি থাকা সত্ত্বেও আপনাকে ঢেলা ব্যবহার করতে হবে, এরকম বিধান শরীয়তে নেই। বা তার কোনো প্রশ্ন নেই? হ্যাঁ, কোরআন শরীফ যদি পড়ার মতো যোগ্য না থাকে, অটল হয়ে যায়, তাহলে এই দেশে, আমাদের দেশে অনেকে করে কি, পাতাগুলো পানিতে ভাসিয়ে দেয়, তাই না? পুকুরের পানিতে ভাসিয়ে দেয়। আর সেই পুকুরের চারিপাশে যে ঘাট থাকে, সেই ঘাটে ঘাটে মহিলারা পেশাব করে না, করে না? হ্যাঁ, করে না? আপনি জানেন না? আমাদের এক কবি কবিতা বেঁধেছে, কবিতা বেঁধেছে এই বলে, দেখো আমাদের মেয়েরা আসলে পানিকে পবিত্র রাখতে হয়, কিন্তু করে কি, পেশাব করে ঘাটে গিয়ে। আবার অনেক মহিলা আছে মুড়ির চাল হয়, মুড়ির চাল বোঝেন তো, মুড়ি ভরার জন্য যে চাল, এই চাউলকে পানিতে ঢুকে যায়, একদিকে পেশাব করে আর একদিকে পানি ধোয়, শাক ধোয়। তো বলছে কবি, বলছে, আহারে ফুলের বিবি, আহা কিবা গুণ, স্বামীর খরচে দেখো বাঁচাইল নুন। কথাটা বুঝলেন? বুঝতে পারেন? বুঝতে কথা আসছে। পোশাকটা লবণ, লবণকে চাউলের কাছে মিশে গেছে, অতএব স্বামীর নুনের খরচটা মিশে গেল, তাই না? আহারে গুণের দিদি, আহা কিবা গুণ, স্বামীর খরচে দেখো বাঁচাইল নুন। একদিকে পেশাব করছেন, একদিকে আছে। দেখবেন পাড়াগ্রামে বহু অসভ্য মেয়ে আছে যারা এরকম করে, পানির উপরে পায়খানা করে, পানির উপরে পেশাব করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পানির উপরে পেশাব এসব করা কিন্তু ঠিক না।
মুসলমানরাও করে, মুসলমানরাও করে। সুতরাং যদি আপনি কোরআনের পাতা পানিতে ভাসিয়ে দেন পুকুরের পানিতে, হয়তোবা ওই পাতা হাওয়াতে ঘুরতে 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 ঘাটে এলো, যে ঘাটে পেশাব পায়খানা, এবং অনেক সময় দেখবেন যে ওই পানির উপরে পায়খানা ভাসছে, বিশেষ করে বৃষ্টি হলে বৃষ্টিতে পায়খানা নামিয়ে ওই পুকুরে বেড়ে। আর তাহলে কোরআনের প্রতি কি হয়? কোরআনে অবমাননা হয়। সুতরাং কোরআনের পাতা বা যে কোনো কাগজে যে আল্লাহর নাম থাকে, হাদিসের পাতা কিংবা এমন আল্লাহর নাম থাকে, সেই পাতাগুলোকে আপনি কি করবেন? দুটোর মধ্যে একটা, হয় তাকে এমন জায়গায়, পবিত্র জায়গায় নিয়ে গিয়ে পুড়িয়ে দেন। সাহাবারা পুড়িয়ে দিয়েছেন, সাহাবারা মুসহাফ পুড়িয়েছেন। আচ্ছা পুরানো তো মানে খাওয়া দিতে না, আমরা তো অন্য উদ্দেশ্যে পোড়াই না, আমরা তার সম্মান রাখার জন্যই পোড়াই। তাতে পুড়িয়ে দিয়ে সেটাকে মাটি চাপা, চাইগুলোকে মাটি চাপা দিয়ে, ঠিক আছে। আর না হয় পবিত্র জায়গায়, যেমন কবরস্থান, পবিত্র জায়গায় কবরস্থান হওয়া জরুরি না, যে কোনো জায়গাতে যেখানে জানেন যে মানুষ সেখানে কোনো পেশা পায়খানা করে না, সেই রকম জায়গাতে নিয়ে গিয়ে মাটি খাল করে উঠে দেন, ও মাটি খেয়ে নেবে, মাটি আস্তে আস্তে পাতাগুলো ওইখানে মাটিটি নষ্ট হয়ে যাবে এবং কোরআনের সম্মান রক্ষা হবে। অনেক প্রশ্ন উত্তর জানতে চান? গোসলখানার ভিতরে উলঙ্গ হয়ে গোসল করা যায় না যায়? গোসলখানার ভিতরে চারিদিক বন্ধ থাকলে যায় হলেও মাত্র ঠিক না। যদি আপনি পারেন তো আপনি কাপড় রেখে, কারণ আল্লাহ তাআলাকে লজ্জা করা বেশি, তাই না? কিন্তু যায় যদি আপনার কাপড় না থাকে, এই জায়গায় অসুবিধা থাকে, এখন আপনি এয়ারপোর্টে গেছেন, গোসল করতে হবে আপনাকে, ঠিক আছে। এখন ওখানে যদি আপনার লুঙ্গি ভিজান, আপনার প্যান্ট ভিজান, তো পাবেন কোথায়? আপনার ফ্লাইট করতে হবে। কেউ বা বাড়িতে আপনার অন্য কাপড় নেই, অসুবিধা আছে, ঠিক আছে, আপনি ভিতরে গিয়ে যদি সম্পূর্ণ উলঙ্গ হয়ে, তার শর্ত হলো কি কেউ দেখতে না পায়, সেখানে আপনার গোসল করা যায়। বললাম তো আমাদের এই জন্য কাপড় যদি আপনি পারেন কাপড় পরে গোসল করেন। যদি আপনার কাপড় না থাকে, অসুবিধা থাকে, তাহলে আপনি উলঙ্গ হয়ে পড়ুন, কারণ চারদিক বন্ধ আছে। আল্লাহ তাআলা কাপড়ের ভিতরেও দেখতে পাবেন, তাই না? আমাদের দেশে কিছু লোক আছে, কবরস্থানের সামনে দিকে যখন যায় তখন লুঙ্গিটাকে এভাবে গুটিয়ে নেয়, দেখেছেন আপনারা? খেয়াল করেছেন? কেন জিজ্ঞেস করেন? কেউ বলবে মোর দ্বারা দেখে নেবে, কি বলে নিচে মোদ্দারা শুয়ে আছে বা দেখে নেবে। যদি মোদ্দারা মাটি ভেদ করে তোমার ওই লজ্জাস্থান বা তরঙ্গা বা গোপনাঙ্গ দেখতে পায়, তা তোমার লুঙ্গি ভেদ করে দেখতে পারবে না, মাটি তো ভেদ করে দেখতে পারবে, বলছে লুঙ্গিটা বলতে ওটা হবে না, দেখে নেবে। বাজে কথা। সুতরাং আমি কি বলতে যাচ্ছি, যে আল্লাহ তাআলার ব্যাপারে যেহেতু আল্লাহকে সত্যি লজ্জা করা উচিত, উলঙ্গ না হওয়াটাই উত্তম। এখন যদি আপনার দরকার হয় তাহলে আপনি উলঙ্গ হয়ে যান, চারিদিক বন্ধ আছে, আপনি গোসল করতে পারেন, এটা যায়। আর আপনারা শুনেছেন আইয়ুব আলাইহিস সালাম একবার উলঙ্গ হয়ে গোসল করছেন, বুখারী শরীফে রয়েছে আছে, অতএব এই ব্যাপারটা আপনারা জানেন। হ্যাঁ, আর কি আপনার প্রশ্ন শেষ, কালকে প্রশ্ন করবেন। যদি আমি মনে করি শুক্রবার বা সোমবার ভালো দিন, এই দিন শুক্রবার বা সোমবার রোজা রাখলাম, তাতে জায়েজ না যায়? শুক্রবার শুধু শুক্রবার রোজা রাখা যায় না, শুধু শুক্রবার রোজা রাখা যায় না, বুঝতে পারলেন? শুক্রবার সাথে আগে কিছু লাগিয়ে রাখা যায়। আর সোমবার তো শূন্য, সোমবার আর বৃহস্পতিবার শূন্য, যে কোনো দিন একটা নির্দিষ্ট করে না, নির্দিষ্ট করে না, শুক্রবার নির্দিষ্ট করে রাখতে পারবেন না। এখন যদি শুক্রবারে আরাফা রোজা পড়লো সমস্যা নেই, শুক্রবার যদি আরাফা রোজা পড়ে তো রাখবেন না, তাতে আমাদের কথা শুক্রবার হয়ে যাবে না, আরাফার দিন হিসাবে, ঠিক আছে। আল্লাহ তাআলা আপনার তৌফিক দেন, যা শুনলাম তার উপর আমল করা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.